যাতায়াত করে থাকে। এরপর এই ট্রেনটিতে আনুমানিক সময় লাগবে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত 5 ঘন্টা 30 মিনিট প্লাস, এবং ঢাকা থেকে যদি আপনি চাঁপাইনবাবগঞ্জে যান সেই ক্ষেত্রে 6 ঘন্টা থেকে 7 ঘন্টার মতো। উভয় পথেই কিন্তু সেম। আর তাছাড়া এই আমাদের ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে, এবং জয়দেবপুর থেকে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত রয়েছে সিঙ্গেল লাইন ডুয়েল গেজের। আর আব্দুলপুর জাংশন এবং ঈশ্বরদী বাইপাসের এতটুকু রাস্তা কিন্তু ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। আব্দুলপুর জাংশন থেকে আবার রাজশাহী পর্যন্ত অনলি ফর ব্রড গেজ লাইন রয়েছে, যে কারণে আমাদের ট্রেনের সময়সূচিতে কিছুটা বিঘ্নতা ঘটে। আশা করা যায় আগামীতে জয়দেবপুর থেকে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন হলে আমাদের বর্তমান যমুনা রেলওয়ে সেতুর একদম পরিপূর্ণ সুফলতা আমরা পাবো। আর বনলতা লাইন ক্লিয়ার হয়ে গেল, অল্প কিছুক্ষণের মধ্যেই বনলতা তার যাত্রা শুরু করতে যাচ্ছে। তা আমরা একদম সামনের দিকে চলে যাই, সামনে থেকে আমরা বনলতাকে বিদায় জানাই। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বেঁধে দেওয়া টাইম টেবিল 54 অনুযায়ী 791 বনলতা এক্সপ্রেস আপ ঢাকা থেকে ছাড়ে বেলা 1:30টায়, এবং ঠিক একইভাবে এই ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জে গিয়ে পৌঁছায় সন্ধ্যা 7:15 বা এর আশেপাশে, এবং ডাউন ট্রেন 792 বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়ে ভোর 6টায়, কমলাপুর এসে পৌঁছায় সকাল 11:35 মিনিট থেকে শুরু করে 50-এর মধ্যে। মাঝে মাঝে এই ট্রেনটা কিন্তু বিপরেও চলে আসে ঢাকা স্টেশনে। ঘড়ির কাটায় সময় এখন দুপুর 1:33